আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকবে লুচি আর আলুর দম। প্রথমে আমি লুচিটা বানানোর জন্য নিয়েছি 2 কাপ আটা, সাথে লবণ আর হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেলে ডোটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এখন আমি আলুর দমটা বানাতে চলে যাব। আলুর দমটা বানানোর জন্য এখানে নতুন আলু নিয়েছি। আলুগুলো ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা কিছুক্ষণ ভেজে নিব। তারপরে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এভাবে আলুর দম রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। পেঁয়াজ বাটাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দেব অল্প পরিমাণ পানি। তারপরে আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলু কেটে রাখা। এখন মশলাগুলোর সাথে আলুগুলো মিশিয়ে নেব। আলুগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ গরম পানি। এখন আলুগুলো ভালোভাবে নেড়ে নেব। আলুগুলো পুরোপুরি বলক আসলে চুলার আঁচটা কমিয়ে দেব। এখন আমি 2টো তেজপাতা দিয়ে দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সিদ্ধ হতে হতে লুচিগুলো বানিয়ে নেব। চলে আসছি আধা ঘন্টা পর। এখন আবারও একটু মথে নেব ডোটা মথে নেওয়া হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নেব। এখন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন একটি ডো নিয়ে এভাবে করে বেলে নিচ্ছি। সাথে অল্প অল্প তেল দিয়ে বেলে নিচ্ছি। লুচিগুলো পাতলা পাতলা করে বেলে নিতে হবে, তা না হলে ফুলে উঠবে না। আমি সবগুলো লুচি পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। এখন আমার সবগুলো লুচি বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। এদিকে আমার আলুর দমটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিব একটি ম্যাগি মশলা। তারপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, 3-4টি কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো। এখন একটু ভালোভাবে নেড়ে নেব 2 মিনিটের মতো। এখন আলুর দমটা রান্না হয়ে গেছে, চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এখন লুচিগুলো ভাজার জন্য কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটি লুচি। উপর দিয়ে তেলগুলো একটি খুন্তির সাহায্যে এরকমভাবে দিয়ে দিতে হবে, তাহলে লুচিগুলো ফুলকো ফুলকো হবে। দেখেন লুচিটা কত ফুলকো হয়েছে। এরকম করে আমি সবগুলো লুচি বানিয়ে নিব। এখন আমি সবগুলো লুচি বানিয়ে নিয়েছি। দেখেন লুচিগুলো কত সুন্দর হয়েছে, আর আলুর দমের কালারটাও কত সুন্দর হয়েছে। দেখেন এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।